অসুবিধার কি আছে? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্দেশখালি হবে এবার। এটাই তো 29-এর ম্যান্ডেট পেয়েছে তৃণমূল। সুতরাং 29-এর ম্যান্ডেট যে সকল মানুষ দিয়েছেন তারা তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা। সুতরাং আগামী এই 1-1.5 বছর সাধারণ মানুষকেও তো বেছে নিতে হবে রাস্তাটা। বিরোধী রাজনীতি যারা আমরা করি, আমরা হয়তো কাঁটার উপর দিয়ে হাঁটি, কঠিন রাস্তায় হাঁটি, কিন্তু আমরা জানি যে সাধারণ মানুষের জন্য আমরা সেই জায়গাটা, সেই স্থানটা করে দিতে পারবো যেখানে মাথা উঁচু করে মানুষ বাঁচবে। তা না হলে পশ্চিমবঙ্গে আজকে চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি, কোথাও মহিলাদের নগ্ন করে মারা হচ্ছে, কোথাও মহিলারা কাউকে ভালোবেসেছে বলে জেসিপি, আমরা দেখেছি কিভাবে মহিলাদেরকে রাস্তার উপর পেটাচ্ছে। আবার জয়ন্ত সিংহ, চারিদিকে একই অবস্থা। কোন তৃণমূলকে মারবে, কারণ মাৎসন্যায় চলছে সেখানে হচ্ছে কে কত মালের বখরা, সেখানে ন্যায় নীতির রাজনীতি হয় না। কে কত পাচ্ছে, কে বেশি ক্ষমতায় আছে, কে বেশি টাকার বখরাতে দাঁড়িয়ে আছে, তাই নিয়ে লড়াই সেখানে। এবং আরেকটা বিষয়, না, কাউন্সিলরদের মধ্যেও তো এই বিষয়টা রয়েছে। কোন কাউন্সিলর নেতৃত্বের কাছে তার বেশি কামাই, যে কাউন্সিলর নেতৃত্বের কাছে তার বেশি কামাই। সুতরাং কে নেতৃত্বের কাছে পৌঁছবে, কে কত বেশি সন্ত্রাস করতে পারবে, কে কত বেশি দুর্নীতির হাত ধরতে পারবে, সে তত বেশি নেতৃত্বের কাছে পৌঁছবে। এখন তো এইরকম, তৃণমূলে তো এইরকম ব্যাপার, কে কতটা দুর্নীতি পরায়ণ নিজেকে প্রমাণ করতে পারলো, সে নেতৃত্বে তত কাছে, কালীঘাটের তত কাছে, হরিশ মুখার্জির তত কাছে। একদম পরিষ্কার বিষয়। আমার কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি, একদিকে আপনি দেখুন শওকত মোল্লা আছে, জাহাঙ্গীর আছে, আরাবুল আছে, মুদাস্সার আছে, ওদিকে শাহজাহান আছে, এদিকে দেখুন আপনি জেসিবি আছে, কেমন? সুতরাং এই যে একটা চারিদিকে সংখ্যালঘু দুর্বৃত্তায়ন, সংখ্যালঘু দুষ্কৃতির হাতে তুলে দিয়েছে তৃণমূল দলটাকে। দেখুন, এই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি, এই ঘটনা কিন্তু বামেদের সময়তেও ছিল। আমরা জানি বামেদের সময়তেও লোকমান মোল্লা ছিল, হাকিম মোল্লা ছিল, মজিদ মাস্টার ছিল, বামেদের সময়তেও ছিল। কিন্তু তবু তারা কিন্তু বছরে ওই একটা দিন, মানে যেদিনকে ভোট, তারা গুন্ডাদের সেদিন নামাতে না, তৃণমূলে গুন্ডারাই নেতা। সুতরাং দেশের সুরক্ষাতে বাধা দেবে এবং ভারতবর্ষের নিরিখ থেকে পশ্চিমবঙ্গকে সরিয়ে দেবার যে দূরভিসন্ধি তৃণমূলের, বাংলার মানুষ আজকে আমরা যে এখানে রয়েছি, সেখানে আজকে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছেন, যে কথা বলেছেন, সেখানে হিন্দুরা যদি সে কথা শুনে জাগরিত না হয়, সঙ্গবদ্ধ না হয়, তাহলে আমি আবারও বলছি, আপনাদের চ্যানেলে আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, যে একদম 1946 সাল আবার দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। একদম তৈরি থাকুন। যারা একদম পশ্চিমবঙ্গে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যা দেখেছিল বাংলার মানুষ, আবার সেই দিন দেখতে হবে, যদি না আজকের দিনের পরে মানুষ জাগরিত হয়। হিন্দুরা যদি সচেতনভাবে জাগরণ না ঘটে, হিন্দুরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হন, তাহলে কিন্তু তৈরি থাকবেন আবার 1946 সাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আবার পোঁটলা পুঁটলি হাতে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা পেটে নিয়ে আবার নতুন করে কোনো ঠিকানার উদ্দেশ্যে এই হিন্দু বাঙালিকে ঘর খুঁজতে হবে। এই কথা বলে দিলাম। মুখ্যমন্ত্রী সব জানেন, সমস্তটা জানেন, একটা পাতা পড়ে না তৃণমূলের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া। কিন্তু মজা হচ্ছে এই, হঠাৎ করে মুখ্যমন্ত্রী দেখে নেন, উনি হঠাৎ করে যে সরকারি জমি দখল হচ্ছে বলে উনি এক রাতের মধ্যে সমস্ত হকারদের উচ্ছেদ করার বার্তা দিয়ে দিলেন, অথচ জানতেও চাইলেন না কোন কোন জমিগুলো আসলে সরকারি জমি বলে চিহ্নিতও করলেন না, কিন্তু একদম ছোট ছোট শিশুদের মুখের ভাত কেড়ে নিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জানেন, জানার পরে জেনে শুনে এমন ব্যবস্থাটা করেন যাতে মানুষ, বাংলার মানুষ দেখছেন, আমরা আজকে দেখছি চারিপাশে ঘুষ চাইবে। ঘুষের রাজনীতি, তোলার রাজনীতি, তৃণমূলের রাজনীতি একদম এক। কে কত তোলা তুলতে পারলে সে তৃণমূলের তত বড় নেতা, যে যত তোলা তুলবে সে তৃণমূলের তত বড় নেতা, যে প্রধান যত বেশি দুর্নীতি করবে সে তৃণমূলের তত বড় নেতা, এটা আমরা জানি। সুতরাং বাংলার মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারা 29-এর ম্যান্ডেট তৃণমূলের হাতে তুলে দিলেন, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই 1-1.5 বছর হাতে সময় রয়েছে। যদি বাঁচতে চান, মাথা তুলে বাঁচতে চান, ধর্ম রক্ষা করতে চান এবং হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গকে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে রাখতে চান, তাহলে সঙ্গবদ্ধ
ঐক্যবদ্ধ লড়াইয়ে নামুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এবং বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন তাতে তার হাতকে শক্ত করুন। বাংলা আবার তার ঋত গৌরব ফিরে পাবে।